সো হ্যালো গাইস, আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়াটার টিচার বিডির নতুন একটি অ্যামেজিং ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি নিজে বাংলাদেশের ভিতরে থাকা যে কোনো একটি বিলের ভিতরে নেমে সেখান থেকে আপনাদেরকে আমি ফ্রিতে যেসব অ্যাকোয়াটিক প্লান্টসগুলো হয় সেগুলোকে সংগ্রহ করে দেখাবো। এবং আপনারা চাইলে নিজেরাও এই ফ্রি অ্যাকোয়াটিক প্লান্টসগুলো আপনার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করে আপনার সৌন্দর্যটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার পকেটটাকেও সেভ করতে পারেন, পকেটের টাকাটাকেও সেভ করতে পারবেন, কারণ সবগুলো গাছই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের গাছগুলো তো দেখিয়েছি, সঙ্গে গাছগুলোর নামও বলে দিয়েছি, সঙ্গে আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি, এবং কেমন জায়গা আপনারা এটা পেতে পারেন সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। আর আজকের ভিডিওটা বানাতে গিয়ে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে, তো ভিডিওটা কিন্তু একটি লাইক ডিজার্ভ করে আপনাদের থেকে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চলুন এখন আর বেশি কথা না বেরিয়ে আমরা শুরু করবো আমাদের মেইন ভিডিওটি। তো আমরা মূলত আজকে এইখান থেকে এই যে সামনে আমার যে বিলটা দেখতে পারতেছেন এইখান থেকেই মূলত আমরা আজকে গাছগুলোকে সংগ্রহ করব। এবং এই যে সামনে হচ্ছে গিয়ে আমার নামার রাস্তা, এখান দিয়ে নামাটা একটু রিস্ক, কিন্তু আমরা এইখান দিয়ে আজকে নেমে আপনাদের এইখান দিয়ে সামনের দিকে চলে গিয়ে দেখাবো যে কী কী অ্যাকোয়াটিক প্লান্টস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। বাই দ্য ওয়ে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এইখানে আমরা কিন্তু নেমে গেছি অলরেডি। তো এখন আমি আপনাদেরকে বলতে চলেছি যে দেখেন এখানে কত ধরনের গাছ, তার ভিতরে বিচিত্র একটা গাছ এখানে দেখেন, যে উপর থেকে দেখে মনে হচ্ছে শাপলা গাছ, কিন্তু না, এটা কিন্তু শাপলা গাছ না। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে নামটাও কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি স্ক্রিনে। তো এই গাছটাতে কিন্তু খুবই সুন্দর একটা ফুল হয়, সাদা রঙের একটা ফুল হয়, এবং গাছটা অনেকটা ফ্লোটিং টাইপের। দেখেন কতটা সুন্দর। এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের অ্যাকোয়ারিয়ামে শাপলা গাছের মতনও লাগাতে পারবেন, এবং শাপলা গাছের মতন গাছ হচ্ছে অন্য কালারের ফুল। আর এখান দিয়ে তো আরও এখনও বাকি আছে, সবই কিন্তু দেখাবো আপনাদের। তো এই গাছটা কিন্তু খুবই সুন্দর গাইস, আমার আলাদা একটা ইউনিক। আমি এর আগে কিন্তু খুবই কম দেখছি এই গাছটাকে, কিন্তু আজকে এখানে এসে প্রথমেই আমরা এই গাছটাকে পেয়ে গেলাম। মানুষ ভাববে শাপলা গাছে এটা কি ফুল হয়েছে, বলবেন যে এইটাই তো ম্যাজিক, তো আলাদা একটা কুল হয়ে যাবেন। তো এইখানে কিন্তু আমি যে আমরা আরেকটা গাছ দেখতে পেয়ে গেলাম, এই গাছটার নাম হচ্ছে গিয়ে মাইরিওফাইলাম। এই মাইরিওফাইলাম গাছটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে আপনারা দেখে মনে হতে পারে যে গাছটা লাল হয়ে গিয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে গিয়ে এখানে সরাসরি কিন্তু সূর্যের আলোটা পড়তেছে। এই সূর্যের আলোটা পড়ার কারণে গাছগুলো লাল, কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাকোয়ারিয়ামে রাখেন সেক্ষেত্রে দেখেন এখনো সবুজ আছে। এই সবুজগুলোই কিন্তু থাকবে, আস্তে আস্তে সবুজ হয়ে যাবে আপনাদের অ্যাকোয়ারিয়ামে রাখলে। আর এখানে কিন্তু এখন অনেক বাকি আছে। দেখেন গাইস কি পরিমাণে নিচ দিয়ে হয়ে রয়েছে, সবই কিন্তু আপনাদের দেখাবো। তো এইখানে কিন্তু আমরা আরেকটি গাছ দেখতে পেয়ে যাচ্ছি। এই গাছটিকে আপনারা হয়তো বা অনেকেই চিনেন বা দেখেছেন, কিন্তু তাও আপনাদের বলে এই গাছটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনি। এই গাছটির নাম হচ্ছে কি রোটেলা। এই রোটেলা গাছটা কিন্তু প্রত্যেকটা অ্যাকোয়ারিস্ট হয়তো বা যারা প্লান্টেড অ্যাকোয়ারিয়াম বানাতে চায় কোনো না কোনো জায়গায় দেখেছে বা কিনতে চায়। দেখেন গাইস জাস্ট এখানে নিচ দিয়ে কিন্তু ভরে রয়েছে, ওয়াটারটা একটু কালচে টাইপের, তাই ভালোভাবে দেখান যাচ্ছে না, তাও ওই যে উঠায় দেখাচ্ছি। দেখেন এই রোটেলা কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু অনেক প্রকারের গাছ আছে গাইস এখানে, দেখেন কতটা সুন্দর। এখান থেকে আমি ভাবতেছি এই দুইটা নিয়ে যাবো, এই দুইটা ব্রাঞ্চ আমি বাসায় গিয়ে এগুলোকে পরিষ্কার করবো। পরিষ্কার ভিডিও না দেখে থাকলে এইখানে আই বাটনে দিয়ে দিলাম, এটা দেখে নিতে পারেন। এইখানে দেখেন কত সুন্দর একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে গিয়ে হাইড্রোফিলিয়া ডিফর্মিস। এখন এই হাইড্রোফিলিয়া ডিফর্মিস গাছটা কিন্তু প্রত্যেকটা অ্যাকোয়ারিস্ট অনেক জায়গায় খুঁজেন, কিন্তু এটা পান না, কিন্তু আপনাদের কিনে নেওয়া লাগে দোকান থেকে বা অনলাইন শপ থেকে। এখন এই গাছগুলো কিন্তু ফ্রিতে আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। দেখেন আমি কিন্তু এখান থেকেই বের করে দেখালাম, এগুলো কিন্তু জাস্ট একটা এখানে দেখা যাচ্ছে, বাট একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন নিচ দিয়ে অনেক হয়ে থাকে। তারপর এখানে পাশে আরেকটা গাছের ঝাঁক পেয়ে গেলাম গাইস, জাস্ট ঝাঁক পেয়ে গেলাম। গাছটির নাম হচ্ছে কি অ্যামিউভুলিয়া। এই অ্যামিউভুলিয়া গাছটা কিন্তু বাংলাদেশের নেটিভ সব জায়গায় হয়ে থাকে, এবং যেখানে হয় পুরো ঝাঁকে ঝাঁকে হয়। এবং এই গাছটা কিন্তু অনেকটা কোবাম্বা গাছের মধ্যে দেখতে, কোবাম্বা গাছের মতন এবং ফুলের মতন, দেখেন কত সুন্দর প্যাটার্ন। এই অ্যামিউভুলিয়া গাছটা কিন্তু আপনারা অনেক দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকেন, 20, 30, 50 টাকা করে কিনে থাকেন, কিন্তু এখানে দেখেন একেবারে কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে রয়েছে, তাও কিন্তু একটা দুইটা না, অনেক। এখন আপনারা যারা বিক্রি করতে দেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে প্রসেস করার মাধ্যমে বিক্রি করতে পারেন। এই দেখেন আরও একটা হাইড্রোফিলিয়া ডিফর্মিস, এগুলো কিন্তু অনেক পরিমাণে হয়ে থাকে গাইস, জাস্ট আপনারা একটু খুঁজে দেখবেন। আর দেখেন কত সুন্দর পরিবেশ, আকাশেও মেঘ করেছে, বৃষ্টি হবে এরকম লাগতেছে। আর এখানে কিন্তু এখন অনেক কিছু বাকি আছে, এমনকি অনেক মাছও আছে কিন্তু এখানে, আমি মাছও কিন্তু দেখতে পারতেছি অনেক, যেগুলো আপনারা চাইলে আপনাদের অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করতে পারতেছেন। তো এইখানে কিন্তু আমরা আরেকটি গাছ পেয়ে গেলাম, গাছটির নাম অ্যাপঙ্গটন। এই গাছটিকে আমরা আপনাদের উঠায় দেখাচ্ছি। দেখেন এই গাছটাতেও কিন্তু অনেক সুন্দর একটা বৈশিষ্ট্য কি, গাছটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় হয়, গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর। তার সঙ্গে এই গাছটিতেও কিন্তু একটা ফুল হয়, সাদা সুন্দর একটা ফুল হয়, এবং গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর। এখানে আপনারা যদি অ্যাকোয়ারিয়ামে রাখেন, খুব ভালো পরিচর্যা করলে দেখেন কত সুন্দর একটা পাতা, ট্রান্সপারেন্ট সেমি গ্রিন টাইপের। অ্যাকোয়াটিক প্লান্টসগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আপনারা অনেকেই জানেন। তো এই গাছটা কিন্তু আমরা অনেক টাকাতে কিনে থাকি, 30, 40, 50 টাকা দিয়েও অনেকে কিনে থাকে, কিন্তু এখানে ফ্রিতে, ফ্রি। তো এই ফ্রি থাকা উপলক্ষে কিন্তু এখনই আপনাদের সাবস্ক্রাইব করা উচিত ওয়াটার টিচার বিডিকে।
তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, নিচে সাদা বাটনটিতে ক্লিক করে দিন তাড়াতাড়ি। আর এই গাছটা ভাবতেছি আমি নিয়ে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গাছের কাছে চলে আসলাম। এখন এই গাছটাকেও কিন্তু আপনারা ভাবতে পারেন যে কিছুক্ষণ আগে যে গাছটা দেখালাম রোটেলা, ওইটার মতন নেই, কিন্তু না, এইটা হচ্ছে রোটেলা পিঙ্ক। মানে এই গাছটা যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করেন বা একটু কার্বন ডাইঅক্সাইড দেন বা একটু বেশি লাইট দেন, সেক্ষেত্রে কিন্তু এটা পুরো গোলাপি লাগবে। সেজন্য এটার নাম রোটেলা পিঙ্ক। এই গাছটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুরো ভরপুর হয়ে রয়েছে, ভরপুর। তো এই যে আরেকটি গাছ আমরা এখানে পেয়ে গেলাম, গাছটির নাম হচ্ছে গিয়ে লুডউইগিয়া পিপ্লোডিস। এখন এই পিপ্লোডিস গাছটিকেও কিন্তু আপনারা চাইলে ফ্লোটিং প্লান্টস হিসেবে ইউজ করতে পারেন। এখন ফ্লোটিং প্লান্টসের গুরুত্বটা যারা না জানেন তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন, যে নো সয়েল প্লান্ট। মানে এই গাছটার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য আছে যে এই গাছটা আপনার অ্যাকুরিয়ামের পানিটাকে ফিল্টার করে রাখবে, এইগুলো আপনার পানিটাকে অনেকটা ভালো রাখবে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত শাপলা গাছ। এখন এখানে অনেক প্রকারের শাপলা আছে, বিশেষ করে আমাদের দেশে 2 প্রকারের পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়া এই যে সাদা এবং নীল। কিন্তু আমাদের মামাবাড়ি আছে, ওইখানে আমার লালটাও পাওয়া যায়, ওটা আপনাদের পরবর্তীতে কোনো সময় ওখানে গেলে তখন আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওই গাছটার নীল কালারের যে শাপলাগুলো হয় এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। এবং এই যেই শাপলা গাছগুলো এইগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের যারা ঘরের বাইরে অ্যাকুরিয়াম তৈরি করেন তারা ইউজ করতে পারেন এগুলোকে নিয়ে সেখানেই। এবং তার সঙ্গে এইখানে দেখেন এই গাছগুলোকে হয়তো আপনারা অনেকেই দেখছেন খালি বিলে। এই গাছগুলোর আসল নাম হচ্ছে গিয়ে ওয়াটার লেটুস বলা হয়, কারণ লেটুস পাতার মতনই কিন্তু অনেকটা দেখাচ্ছে, কিন্তু ওয়াটারে, তাই ওয়াটার লেটুস। তো এইগুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে নিয়ে নিতে পারতেছেন। এই গাইস, আপনাদের সঙ্গে কিন্তু আমার এই কথাটা ছিল না, আপনাদের সঙ্গে আমার কথা ছিল যে আপনারা ভিডিওতে লাইক করবেন। অন্তত পক্ষে আপনার যে গাছটা পছন্দ হয়েছে সেই গাছটার নামটা একটু কমেন্টে লিখে দিয়ে যান, তাতে আপনাদের সমস্যাটা কী হবে একটু লিখে দিয়ে যান না। আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে হবে, যেটা আপনাদেরকে আমি প্রথমে বলছি। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলটাকে অনেক গ্রো করা লাগবে, অনেক এই শু করে রকেটের মতন। তো আর বেশি দেরি না করে শুরু করে দেবো আমাদের পরবর্তী ভিডিও রেকর্ডিং। আর এই ভিডিওটা শেষ করবো এইখানেই। তো চলুন আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার মাছের প্রতি গাছের প্রতি যত্ন নেবেন। আর কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবেন, অথবা কমিউনিটি পোস্ট তো আছেই, ভিজিট কমিউনিটি। তো চলুন শেষ করা যাক আমাদের আজকের ভিডিওটা।